আপনারা তো একসময় অভয় মঞ্চর হয়ে অনেক লড়াই করেছেন কাঁচরাপাড়ায়, সেটা দেখা গেছিল। সেই সময় আপনারা কোনো ঝান্ডা নিয়ে লড়াইটা করেননি, কিন্তু আজকে আপনাদের সাথে সিপিআইএমের ঝান্ডা আছে। এবার বক্তব্যটা হচ্ছে আজকে সেখানে দেখা গেল অভয়ার বাবা অভিযোগ করছে যে সিপিআইএম অভয়া কাণ্ড নিয়ে রাজনীতি করেছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আজকে উনি যে কথা বলছেন তাতে আমার অবশ্যই মতামতে পার্থক্য থাকবেই। কারণ এই কারণে প্রথম যখন অভয়ার যে ঘটনাটা ঘটে, প্রথম গাড়িটা যে আটকেছিল মীনাক্ষী মুখার্জি। আজকে মীনাক্ষী মুখার্জি যদি গাড়িটা না আটকাতো, এই অভয়াকে নিয়ে এত আন্দোলন, মনের কষ্ট নিয়ে রাস্তায় নামা, রাত জায়গা থেকে শুরু করে সিপিএম পার্টি কোনো পার্টি সেখানে ছিল না। প্রত্যেকটা মানুষ অভয়ার জন্য বিচার চেয়েছে। প্রথম যিনি গাড়ি আটকেছিলেন সেটা হচ্ছে সিপিআইএমের যে আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জি ছিল। আজকে যদি উনি গাড়িটা না আটকাতেন, তাহলে সেক্ষেত্রে এই অভয়ার যে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাই কেউ জানতে পারতো না। আর যদি উনি বলছেন যে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন, আমি জানি না কেন দাঁড়িয়েছেন। বিজেপিকে সিবিআই হাতে দেওয়া হয়েছিল, সিবিআই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তাহলে সেই সিবিআই এখনো কেন অভয়ের বিচার কেন পাইয়ে দিল না, এটাই হচ্ছে আমার বিষয়। কিন্তু কোথাও গিয়ে কি এখন মনে হচ্ছে না সেই সময় অরাজনৈতিক আন্দোলন করতে গিয়ে এখন উল্টে রাজনীতির শিকার হতে হলো আবার সিপিএমকে? না, আমি এটা মনে করি না। কারণ কোনো একটা অন্যায় ঘটেছে, কোনো একটা নারীর উপর নির্যাতন হয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক অরাজনৈতিক ব্যাপারই নয়। তাদের জন্য লড়াটা হচ্ছে আমাদের কাছে মেন মোটিভ ছিল। সেটা রাজনৈতিকভাবে বলুন, ঝান্ডা নিয়ে বলুন, ঝান্ডার বাইরে বলুন, আমরা সবভাবেই লড়েছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে রাজনীতি এখানে কোনো আলাদাভাবে যে আমরা এফেক্ট করছি বা কিছু।